ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপা আপনি আপা আপনি আপা আমরা আবার স্বপ্ন দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। আপা এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের, তাহলে তার এত চিন্তা কিসের, তাহলে তার এত ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে? দর্শক, আবারও শেখ হাসিনা কল রেকর্ড ভাইরাল হয়েছে। শেখ হাসিনা সেই কল রেকর্ডে তার নেতা কর্মীদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনা বলতেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের খুব কাছেই আছেন এবং যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বে, এবং বাংলাদেশে শেখ হাসিনার যে নেতাকর্মী আছে বা আওয়ামী যে দোসররা আছে তারা কিন্তু চাচ্ছে যে যে কোনো উপায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে এন্ট্রি করানো। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি শেখ হাসিনা আবার আগের মতো যে তার সহিংসতা বা খুন দর্শন রাহাজানি যেভাবে তার যে একটা রাজত্ব চালিয়েছে সেটা কি সম্ভব? এবং শেখ হাসিনা যে পরপর কল রেকর্ডগুলো ভাইরাল হচ্ছে, প্রশাসন কি যাদের সাথে কথা বলতেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর পরবর্তীতে লাস্ট যে কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছে সেখানে বাংলাদেশ নিয়ে যে ধ্বংসের একটা হচ্ছে যে নীল নকশা আঁকা হয়েছে কি সেটা, এবং পুরো বিষয়টি জানবো আজকের ভিডিওটিতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুনে নেই শেখ হাসিনার ভাইরাল হওয়া সেই দুটি ফোন রেকর্ড যেখানে হতে যে শেখ হাসিনা কিছু গোপন তথ্য ফাঁস করেছে। সো দর্শক, তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি। জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআই কে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, কিন্তু তিনি চুপ থাকছেন না। তিনি কথা বলছেন ক্রমাগত, এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরও আমি এটা মন্তব্যে দিয়ে দেব, আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলেও এই কাজটা কেন করা হলো? তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে। প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন, বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না, আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে। তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন, আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস, তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম। আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন, এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে, এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে। কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি, কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু? আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে, ডিজাস্টার করেছে। পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি, ফলে তারা ভুলই করে যাচ্ছে। আই রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল, আরো খারাপ হলো। আমরা দেখেছি মানে কি কি ধরনের কথাবার্তা আছে, যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্গার করছিলেন, যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না, অনেক বছর বলেছে তো, এবং এরপর আর বলছে না। বলার কি কথা? কথা তো না। বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময়। উনি কতগুলো চাটুকার, কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন, তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে, এটাকে মিডিয়া বলে না, সুতরাং এখন এটা হবার কথাই না। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা নিয়ে একটু পরে আসছি, তিনি দেশে ফেরা নিয়েও কথা বলেছেন। তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন। আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল, এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে, ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে। তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি। তো এই আলোচনায় ঢুকছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন
যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে। এই শেখ হাসিনা কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই, 1.5-2 বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদগার আমেরিকাকে, এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন। শুধু সেটা না, জাতিসংঘে বারবার বলার কথা বলছেন, তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, পরিবারের সবাইকে মামলা দিচ্ছে, এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে, ব্যবস্থা করে। শুধু সেটাই না, আমেরিকান ভদ্রলোক বলছেন এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা, সেটা বলছেন। এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা। যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো, তারা আজকে বলছে না কেন? আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসেও বলছি। আওয়ামী লীগ মানুষ কিনা, মানুষের জন্য হিউম্যান রাইটস, মানুষ কিনা এই আলাপ কেউ তুলতে পারে, কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়েই তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি, অনেকেই বলছেন। অপোজিশনকে স্পেস দেওয়ার কথা। আওয়ামী লীগ পার্টি অপোজিশন পার্টি না, আওয়ামী লীগ ইজ নো মোর আ পার্টি। এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোন রকম কোন পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপে আমাদের সোসাইটিতে আছে। সেটার একটু সুরাহা হোক, তারপর হবে স্পেসের প্রশ্ন। কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে, বলা হয়, এবং যাদের কথা বলা হচ্ছে, মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো। আজকেও হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট। সে গিয়ে বন্ধ রাখেন নাই তার ষড়যন্ত্র। কিন্তু শেখ হাসিনা এটা জানে না যে বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনার সমগ্র পুলিশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন ধরনের সংস্থা, প্রশাসনিক কর্মকর্তা, তারা যখন শেখ হাসিনার সাথে ছিল, সেই সময়ও বাংলাদেশের জনগণের আজকের কি বলে প্রতিবাদের কারণে তিনি পালাতে বাধ্য হয়েছেন। এবং পালিয়ে পালিয়ে যারা গিয়েছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের মতো এই যেটা শেখ হাসিনা আজকের ফোনালাপের মাধ্যমে ফাঁস করতে চাচ্ছেন যে তিনি আসবেন, ফিরে আসবেন, কোন শাসক কিন্তু যারা পালিয়েছেন কেউ ওইভাবে ফিরে এসে ক্ষমতার মসনদে বসতে পারে নাই। অতএব শেখ হাসিনার এই স্বপ্নটা হচ্ছে, আমি মনে করি, এক ধরনের দুরভিসন্ধি, যেটার দ্বারা শুধুমাত্র আওয়ামী লীগের ওই সকল নেতাকর্মীকেই তিনি মিথ্যা প্রলোভন দিতে চান যারা গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের এই মিথ্যা গুজব, বিভিন্ন ধরনের মানে কি বলে এটাকে, মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের তথ্য মিসগাইডেড করে তারপরে জাতিকে বিভ্রান্ত করেছে। আজকে ঠিক একই উপায়ে তারা আবার চাচ্ছে যে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে, যে কোনো মূল্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, আমি হাতে চুরি পরব, কানে আমি দুল পরব, যদি শেখ হাসিনার কোন শক্তি থাকে বাংলাদেশের এই মুহূর্তে, তার পক্ষে যদি সম্ভব হয় তিনি আজকেই বাংলাদেশে চলে আসুক। তাকে ওই যে লুকিয়ে লুকিয়ে পাশে বর্ডারে অবস্থান করে বাংলাদেশে আসতে হবে না। বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছে শেখ হাসিনাকে ওয়েলকাম করার জন্য। যে কোনো শেখ হাসিনাকে বাংলাদেশের জনতার আদালতে জনগণ তার বিচার করবে, সাগর ভাই, সেজন্য আমরা অপেক্ষায় আছি। তাহলে শেখ হাসিনার যদি এতই পাওয়ার থাকে, এতই যদি শক্তি থাকে, তাহলে তার এত ভয় কিসের? তাহলে তার এত চিন্তা কিসের? তাহলে তার এত ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে? আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এটা একটি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে। বাস্তবিক অর্থে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না। বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে। আপনি জানেন যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ আজকের গত 16 বছরের নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, জেনারেল ওয়াকার সাহেবকে ধন্যবাদ জানাই। কিন্তু আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে ওই আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের অবস্থাটা এমন হয়েছে,
15ই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেদেরকে হত্যা করেছে, তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই, একজনও জানাজা পড়তে আসে নাই। হাতে গোনা, কেউ বলে 8 জন, কেউ বলে 12 জন, সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে 18 জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে। আজকে বাংলাদেশে শেখ হাসিনা ঠিক একই কাজ করেছে। এই ডিজিটাল যুগে তিনি তার নেতা কর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন। কিন্তু একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশের বিএনপি জামাত বিরোধী মতের মানুষরা যে সহনশীল রাজনীতি বিশ্বাস করে, মানুষের রাজনীতি বিশ্বাস করে, তার প্রমাণ হচ্ছে এই আওয়ামী লীগ বলেছিল শেখ হাসিনা বিদায় নিলে 5 লক্ষ মানুষের নাকি রক্তে রঞ্জিত হবে, বাংলাদেশ নাকি 5 লক্ষ মানুষ খুনাখুনি হবে, তাদের আওয়ামী লীগের কাউকে নাকি ছাড়বে না। অথচ আজকে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের এই বিরোধী মতের কারো কাছ থেকে একটা মানুষের জীবন কেড়ে নেওয়া হয় নাই, বরং আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের আমরা আইনের মাধ্যমে বিচার করতে চাই, আদালতের মাধ্যমে সুন্দরতম পদ্ধতিতে বিচার করতে চাই যারা খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। অতএব আওয়ামী লীগ মিথ্যাচার, আওয়ামী লীগ গুজববাজ, সেটা আবারও প্রমাণিত হয়েছে আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনার কল রেকর্ডের মধ্য দিয়ে। আপনি দেখেন সাগর ভাই, কল রেকর্ডটা আজকে প্রকাশ পাচ্ছে শেখ হাসিনার মধুর মধুর কণ্ঠে। উনি বলছেন, আপনি দেখেন এই একই শেখ হাসিনার আগেও 2-3টা কল রেকর্ড ইতিমধ্যেই প্রকাশ অংশ হিসেবে শুধুমাত্র মিথ্যা বানোয়াট জাতিকে মানে কি বলে অন্ধকারে রেখে এই পালিয়ে যাওয়া নেত্রীর শুধুমাত্র কর্মীদের কাছে একটু উৎসাহ প্রদান করা ছাড়া আর কিছুই নয়। যখন তার কাছে পুলিশ ছিল, যখন তার কাছে প্রশাসন ছিল, তখনই যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই নেত্রী আজকের অন্ততপক্ষে বাংলাদেশের জনগণের সরকারের সামনে কোনোদিন এখানে উপস্থিত হওয়ার দুঃসাহস তো দূরের কথা, কিচ্ছু পারবে না। সে কারণেই আপনাকে বলেছি আমি হাতে চুরি পরবো। আমি আপনার মাধ্যমে একটি কথা বলতে চাই সাগর ভাই, বাংলাদেশকে নিয়ে অনেকে অনেক কথা বলবেন, আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গত 1 মাসে বাংলাদেশের যতটুকু ডেভেলপ হয়েছে, যতটুকু আইন শৃঙ্খলার আপনারা কথা বলছেন, বিভিন্ন ধরনের বক্তব্য, আমাদের এই জাতির এখন নতুন করে আপনাকে শোনা উচিত, দেখা উচিত। গত 16 বছরে প্রতিদিন ক্রস ফায়ার হইতো, মানুষকে হত্যা করতো, নির্যাতন করতো, নিপীড়ন করতো, বিরোধী মতের মানুষরা কথা বলতে পারতো না। আমি নিজে 6 বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারিনি। আজকের বাংলাদেশে বসে আমি স্বাধীনভাবে কথা বলছি। এটাই প্রমাণ করে যে এই দেশ আজকে স্বাধীন হয়েছে, এই দেশে এখন মানুষ ভালো চলছে। এখন কি করতে হবে? আমাদের সকলের দায়িত্ব রয়েছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার বলেছেন যে আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করুন, প্রবলেম থাকলে আপনারা আমাদেরকে বলুন। তো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন যে শেখ হাসিনা এখনো দেশের বাইরে থেকে সে হচ্ছে যে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে হচ্ছে যে বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, এবং শেখ হাসিনা এখনো পর্যন্ত আশা প্রকাশ করতেছেন যে সে বাংলাদেশে ফেরত আসবে, সে বাংলাদেশে খুবই কাছে রয়েছে, এবং তার নেতা কর্মী যারা হচ্ছে যে এখনো আশায় বুক বেঁধে রয়েছেন যে শেখ হাসিনা আবারও এসে তাদেরকে নেতৃত্ব দিবেন। আগের মতো যে লুটপাটের রাজনীতি, যে সহিংসতার রাজনীতি, ভোট চুরির রাজনীতি থেকে শুরু করে দুর্নীতি রাজনীতি, সেটা আবারও সেই রাজত্ব আবারও শেখ হাসিনা এসে কায়েম করবে। এবং এই যে নেতা কর্মীরা যারা এখন বলতেছে যে শেখ হাসিনাকে ছাড়া আসলে বাংলাদেশ অচল, বাংলাদেশে তারা হচ্ছে যে বাংলাদেশ চলবে না, এবং তারা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফেরত আনবে। সো এই যে নেতা কর্মীগুলো আছে তারা যে কথা বলতেছে, তাদের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কি এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না? বা তারা যদি ব্যবস্থা নেয় তাহলে কিভাবে এতগুলো ফোন রেকর্ড শেখ হাসিনা হচ্ছে যে ভাইরাল হচ্ছে এবং এতগুলো ফোন রেকর্ড সামনে আসতেছে? সো আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যেই সরকারের উপদেষ্টারা তারা হচ্ছে যে এই বিষয়টিকে নজর দেবে। কারণ হচ্ছে যে শেখ হাসিনাকে যদি এভাবে যদি তার নেতা কর্মীদের সাথে যোগাযোগের সুযোগ দেওয়া হয়, বাংলাদেশ থেকে তাকে যদি তার সাথে যোগাযোগ করা হয়, পরবর্তীতে বাংলাদেশে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এসব ফোন কলের মাধ্যমে এবং শেখ হাসিনার ইনস্ট্রাকশনের মাধ্যমে। পুরো ভিডিওটি নিয়ে আপনাদের মতামত কি? আপনারা এই বিষয়টি নিয়ে কি ভাবছেন সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।